আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ লার্নিং কোর্সের চতুর্থ ভিডিওতে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি মাহমুদ হাসান। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো ফটোশপ ট্রান্সফর্ম। সো ভিডিওটি শুরু করার আগে যারা ফ্রিল্যান্সিং করার জন্য গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন এবং সঠিক গাইডলাইন পেতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এছাড়া আপনাদের মতামত ও রিকোয়েস্ট থাকলে তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। লেটস স্টার্ট। ফার্স্টে আমরা ফটোশপের ক্রিয়েট নাও নতুন একটি ডকুমেন্ট নিব। তো আমি এখানে ক্রিয়েট নাও ক্লিক করে আপনি নতুন একটা ডকুমেন্ট নিতে পারেন বা ফাইল গিয়ে নিউ কন্ট্রোল এন চাপ ক্লিক করেও নিতে পারেন, কন্ট্রোল এ টাইপ করলেও নিতে পারেন। সো এখানে আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম। তো আমি এটা নতুন একটি ডকুমেন্ট নেওয়ার পরে আমি একটি ইমেজ নিব। তো আমি কন্ট্রোল ও প্রেস করে একটি ইমেজ নিচ্ছি। তো আমি এই ইমেজটি ক্লিক করে সিস্টেম ড্র্যাগ করে এখানে সো আপনাদের দেখানোর জন্য ইমেজটি নিলাম। সো এখন দেখুন, আমরা আজকে আমাদের টপিক হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। তো ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমরা এখন ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম ব্যবহারগুলো শিখব। তো একটা কথা মনে রাখবেন যে ফ্রি ট্রান্সফর্ম মূলত হচ্ছে মুভ টুলস যখন সিলেক্ট করা থাকবে তখন কিন্তু আপনি ফ্রি ট্রান্সফর্ম করতে পারবেন। সো আপনাদের অনেকে এই সমস্যাটা পড়তে পারেন, যখন আপনি যে কোনো একটা ইমেজ বা শেপে ক্লিক করবেন তখন কিন্তু এই যে আমার এটা কিন্তু দেখাচ্ছে যে সিলেক্ট করা আছে, কিন্তু আপনাদের অনেক সময় দেখা যাবে এরকম রয়েছে, দেখবেন সিলেক্ট করতেছেন বাট এরকম দেখাচ্ছে কিন্তু হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হয়নি এরকম বোঝা যাচ্ছে। তো এরকম যখন আপনি সমস্যা পড়বেন তখন যেটা করবেন, এখানে মুভ টুলস সিলেক্ট করার পরে উপরে দেখবেন অটো সিলেক্ট আর শো ট্রান্সফর্ম কন্ট্রোল। তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখুন আমি যখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এটা সিলেক্ট অবস্থায় দেখাচ্ছে। তো এখন যখন আমরা ফ্রি ট্রান্সফর্ম করব তখন আমরা যেটা করব, কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি যদি দেখাই, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি দেখুন ফ্রি ট্রান্সফারের কোনো অপশন আসছে না। তো ফ্রি ট্রান্সফার অপশন আনার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ক্লিক করার পরে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে এখন যদি আপনি মাউসের রাইট বাটন ক্লিক করেন দেখুন আপনার কিন্তু অপশন রয়েছে অনেকগুলো। তো এখান থেকে আপনি স্ক্রল তো জানেনই যে আপনি যে কোনোভাবে এটা ছোট বড় করতে পারবেন, এটা হচ্ছে স্ক্রল। তারপরে অপশনটা হচ্ছে আবার কন্ট্রোল টি, তারপর হচ্ছে রোটেট হচ্ছে সেন্টারকে কেন্দ্র করে চারপাশ থেকে আপনি রোটেট করতে পারবেন, সেটা হচ্ছে রোটেটের কাজ। তারপর আবার কন্ট্রোল টি প্রেস করি। তারপর রয়েছে স্কিউ হচ্ছে মূলত যে পাশটা আপনি যেই কোণটা আপনি ছোট বড় করবেন দুই পাশ থেকে মূলত ছোট বড় হবে, দেখতে পাচ্ছেন এর কাজটি। সো আমি যদি আবার কন্ট্রোল টি প্রেস করি, মাউসের রাইট বাটন ক্লিক করি, এখন দেখুন ডিস্টর্ট। তো ডিস্টর্ট ক্লিক করার পরে এটা হচ্ছে মূলত আপনি মকআপ করার সময় সবচেয়ে বেশি কাজে লাগে এই অপশনটি। তো আপনি যে কোনো কোণ থেকে এটি নাড়াতে পারবেন। তো আমি এই কোণ থেকে নাড়াতে পারি, এই কোণ থেকে নাড়াতে পারি, এটা থেকে নাড়াতে পারি, এটা থেকে নাড়াতে পারি। এটা মূলত মকআপের সময় খুব বেশি ইউজ করা হয়। আবার কন্ট্রোল টি প্রেস করি, তারপরে হচ্ছে পার্সপেক্টিভ। এটি মূলত টপে এবং সেন্টার নিচে কাজ করে। যখন আপনি যেই দিক থেকেই ছোট বড় করবেন সেটি মূলত সেন্টারের দিকে ধাবিত হবে। আপনি যদি নিচের দিকে করেন, এই যে শুধুমাত্র সেন্টারের দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এটার কাজ। তারপরে যদি আবার কন্ট্রোল টি প্রেস করি, মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্প মূলত ওয়ার্পটা হচ্ছে এরকম যে আপনি এরকম ভাবে করতে পারেন, এই যে এরকম। এটা মকআপে বিভিন্ন ফিল দেওয়ার সময় এরকম, এই যে আপনি যখন দেখেন যে পেপার একটু ভাঁজ হয়ে আছে বা পেপার উল্টে আছে, বিভিন্ন মকআপের ক্ষেত্রে দেখতে পাবেন।
ফিল আসে, এটা এই ফিলগুলো দেওয়ার জন্য ওয়ার্প দিয়ে কাজ করা হয়। দেখুন এটা কীরকম দেখাচ্ছে। তো এটাকে আমি আবার কন্ট্রোল টি প্রেস করে এখন যেটা হচ্ছে রোটেট 180 ডিগ্রি এবং রোটেট 90 গুলো চেক করে দেখবেন। তারপরে হচ্ছে রোটেট, আবার রোটেট, তো অপশনগুলো। তারপর যেটা হচ্ছে ফাইল হরিজন্টাল, এটা হচ্ছে এই পাশের উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। আর ভার্টিক্যাল হচ্ছে হরিজন্টাল হচ্ছে এই পাশের টাইপ লেফট সাইডেরটা রাইট সাইডে যাবে, রাইট সাইডেরটা লেফট সাইডে যাবে। আর ভার্টিক্যাল হচ্ছে খারাপ পাশেরটা খারাপভাবে চলে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যালের অপশন। তো ফ্রি ট্রান্সফর্ম এই অপশনগুলো রয়েছে। তো এই অপশনগুলো যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আপনি মকআপ তৈরির ক্ষেত্রে এগুলো কিন্তু আপনার খুবই প্রয়োজন হবে। সো এই জিনিসগুলো খুবই বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো এটাই ছিল আজকের টপিক, মূলত ফ্রি ট্রান্সফর্ম এর বেসিক কাজগুলো দেখালাম। আমরা যখন কাজ করব তখন কিন্তু আপনি অ্যাডভান্স কাজগুলো দেখতে পাবেন, তখন আরও ভালো জানতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।